ফের ঝাড়গ্রামে বাঘের আতঙ্ক। বাঁশপাহাড়ি অঞ্চলের মানিয়াডি জঙ্গলে বাঘের দেখা, এমনটাই দাবি করলেন স্থানীয়রা। ঘটনাস্থলে গিয়ে পৌঁছেছে বাঁশপাহাড়ি রেঞ্জের বন দফতরের কর্মীরা। বাঘের আতঙ্ক ছড়িয়েছে এবারে বাঁশপাহাড়িতে। বাঁশপাহাড়ি রেঞ্জের বন দপ্তরের আধিকারিকরা তারা সেখানে রয়েছেন। ফের ঝাড়গ্রামে বাঘের আতঙ্ক তৈরি হয়েছে এবং বাঁশপাহাড়ি অঞ্চলের মানিয়াডি জঙ্গলে বাঘের দেখা হয়েছে। স্থানীয়রা এমনটাই বলছেন যে সেখানে বাঘ ঢুকেছে। ঘটনাস্থলে ইতিমধ্যেই বাঁশপাহাড়ি রেঞ্জের বন দপ্তরের কর্মীরা বিভিন্ন জায়গাতেই এভাবে বাঘের আতঙ্ক একের পর এক ছড়াচ্ছে, যে ছবি আমরা দেখতে পাচ্ছি একের পর এক। এবারে ঝাড়গ্রামে সেখানে বাঁশপাহাড়ি অঞ্চলে এই বাঘের আতঙ্ক তৈরি হয়েছে। অরূপ ঘোষ আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি, বিস্তারিত কথা বলবো। অরূপ, যেভাবে একের পর এক বিভিন্ন জায়গাতেই আমরা দেখতে পাচ্ছি এভাবে বাঘের আতঙ্ক ছড়াচ্ছে ঝাড়গ্রামে, সেখানেও ফের একবার এই ধরনের বাঘের আতঙ্ক দেখা দিল। স্থানীয় মানুষজন কি বলছেন তারা? একদম অভিজ্ঞতা, তুমি যেমনটাই জানাচ্ছ, বাঘের আতঙ্ক কাটতে না কাটতে পুনরায় আবার সেই বাঘের আতঙ্ক ফিরে এসেছে ঝাড়গ্রামে। ফলে আতঙ্কিত রয়েছে জঙ্গল লাগোয়া বাসিন্দারা। কারণ এলাকার বাসিন্দাদের বক্তব্য যে বেলপাহাড়ির বাঁশপাহাড়ি অঞ্চলের মানিয়াড়ি যে জঙ্গল রয়েছে, সেই জঙ্গলে বেশ কিছু গ্রামবাসী তারা জঙ্গলে লাল পিঁপড়ে সংগ্রহ করতে গেছিলেন। সেই সময় তারা বাঘটিকে দেখেছেন, এমনই দাবি করছেন ওই এলাকার মানুষজন। এবং তারা এসে যখন গ্রামবাসীদেরকে খবর দেন, তখনই ঘটনাস্থলে পৌঁছান বন দপ্তরের কর্মীরা এবং বাঁশপাহাড়ি রেঞ্জের আধিকারিকরাও। রীতিমতো এই ঘটনা জানার পর সরগোল পড়েছে বেলপাহাড়ি জুড়ে। কারণ আমরা দেখেছি বেশ কয়েকদিন আগেও সেই বেলপাহাড়িতে দেখা গেছিল বাঘিনী ঝিনাতকে। তার আতঙ্ক কিছু কাটতে না কাটতে তার কিছুদিন পরে আবার সেই বাঘের আতঙ্ক ফিরেছে ঝাড়গ্রামে। তবে মানুষজন আতঙ্কিত। তবে এই বাঘের আতঙ্ক কবে কাটবে সেদিকেই মূলত তাকিয়ে রয়েছে বেলপাহাড়ির মানুষজন। অভিজ্ঞতা, সেক্ষেত্রে এই যে বন দপ্তরের আধিকারিকরা তারা তো সেখানে রয়েছেন, তারা কি বলছেন কেন এই ধরনের বাঘের আতঙ্ক বারবার সেই এলাকাতে তৈরি হচ্ছে, বাঘ সেখানে ঢুকে পড়ছে এবং এখনো পর্যন্ত যে বাঘের কথা বলা হচ্ছে তার কি কোনো রকম গতিবিধি তারা বুঝতে পেরেছেন, কোথায় রয়েছে বাঘটি? তোমাকে অভিজ্ঞতা জানিয়ে রাখি, যেহেতু বাঘিনী জিনাতের গলায় টাতাল লাগানো ছিল, সেই জন্য তার গতিবিধি নজরদারি চালানো সম্ভব হয়েছিল। কিন্তু এই ক্ষেত্রে সেই বাঘের গলায় কোনো টাকার বা কিছু না থাকায় বাঘের গতিবিধি বোঝা খুবই মুশকিল। কারণ আজকে দেখা গেল যে বাঘের পায়ের চিহ্ন, রীতিমতো সেই বাঘের পায়ের চিহ্ন দেখতে পান গ্রামবাসীরাও। আর তারপরেই কিন্তু আতঙ্ক ছড়িয়েছে। একদিকে গ্রামবাসীরা জঙ্গলে গিয়ে দেখেছেন বলে দাবি করছেন বাঘ, আবার দেখা যাচ্ছে বাঘের পায়ের চিহ্ন। রীতিমতো এই দুই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। খবর পেয়ে বাঁশপাহাড়ি রেঞ্জের বন দপ্তরের কর্মীরাও ঘটনাস্থলে পৌঁছেছেন। তাদের বক্তব্য, ইতিমধ্যে পুরো ঘটনাটি তারা নজরদারিতে রাখছেন এবং তারা পুরো বিষয়টির উপর নজর রাখছেন। অভিজ্ঞতা, ধন্যবাদ তোমাকে। অরূপ ঘোষ আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি।